সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুন্দর একটি গণিতের কিছু সমাধান নিয়ে আসছি। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের থেকে আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায়ের 1.1-এ এখানে আমাদের আছে অঙ্কপাতন। তো এখন আমরা আজকের এই অঙ্কপাতনের এই অংশটা থেকে আমরা এখান থেকে মোট 4টা জিনিস জানব। প্রথমত হলো 1 নম্বরে হলো অঙ্কপাতন কি। অঙ্কপাতন কি। 2 নম্বরে হলো পাটিগণিত অঙ্ক কয়টি, কি কি। 3 নম্বরে হলো স্বাভাবিক সংখ্যা কয়টি, কি কি। 4 নম্বরে 0 কি ধরনের অঙ্ক। তো আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটার অঙ্কপাতন কি, এটার উত্তরটা হবে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। যেমন 15, 4, 657। এদিকে তিনোটাই প্রত্যেকটা অঙ্ক। 15 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 657 একটা অঙ্ক। কিন্তু এই যে অঙ্ক না, সংখ্যা। 15 একটা সংখ্যা, 4 একটা সংখ্যা, আবার 657 একটা সংখ্যা। এই 15 যে এর ভিতরে সংখ্যা আছে, অঙ্ক আছে 2টা, আবার 4 এটা একটাই অঙ্ক, আবার 657 এখানে আছে 3টা অঙ্ক মিলে এই সংখ্যাটা। তাহলে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। যেমন এই 657 এখানে 3টা অঙ্ক দ্বারা এই সংখ্যাটাকে লেখা হয়েছে। আবার 4 এখানে একটা অঙ্ক দ্বারাই এই 4 সংখ্যাটাকে লেখা হয়েছে। 15 এখানে 2টা অঙ্ক দ্বারা 15 সংখ্যাটাকে লেখা হয়েছে। তো এভাবে আমরা গণিতের যে কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা যেভাবে লিখি সেগুলোকে আমরা বলা হয় অঙ্কপাতন। যেমন আরেকটা উদাহরণ দিই, 2455 এটা একটা
সংখ্যা, কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা অঙ্ক দ্বারা এই সংখ্যাটাকে লেখা হয়েছে। এখন এখানে আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে এই যে প্রথম সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় অবস্থানে, আবার এদিকে বাম দিকে চতুর্থ অবস্থানে, এই প্রথম সংখ্যাটা থেকে দ্বিতীয় সংখ্যাটা, এটা হলো গা শুধু 5, কিন্তু এই দ্বিতীয় সংখ্যাটা, এই সংখ্যাটা হবে এই প্রথমটার মানে এটা হলো গিয়া 10, এটা যা আছে তার 10 গুণ, এটা যা আছে 10 গুণ, তার মানে 5 গুণ 10 হলো গিয়া 50, আর এটা যা আছে তাই, এটা 1 গুণ, এটা হলো 1 গুণ, তার মানে এলো 5। আর এটা আছে এই যে 4, এই সংখ্যাটা হবে এটার 1, 2, 3, তার মানে হলো গিয়া 3 হলো গিয়া 1-এর মানে শতক গুণ, তার মানে 4 গুণ 100। এই সংখ্যাটা প্রথম সংখ্যার থেকে এটা 100 গুণ বড়, তার মানে এখন হবে কত? 400, এটা হবে 400। আবার এই সংখ্যাটা এই যে 2, এই এককের সংখ্যাটা থেকে এখানে এটা সহস্র গুণ বড়, সহস্র গুণ বড়, তার মানে এটা হবে 2000। তাহলে এখানে সংখ্যাটা ওই একই দাঁড়াবে, 5, 5, 4, 2, 2455। এই যে এভাবে লেখা হয় কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা, সেটাকেই বলা হয় অঙ্ক পাতন। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বরের জিনিসটা জানবো। 2 নম্বর হলো পাটিগণিতে অঙ্ক কয়টি ও কী কী? এর উত্তরটা হবে পাটিগণিতে অঙ্ক 10টি, যথা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা হলো গিয়া পাটিগণিতে অঙ্ক। আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে অঙ্ক কাকে বলে, তাহলে আমরা বলতে পারবো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে 9টা মানে 10টা প্রতীক, এখানে যে এই 10টা প্রতীক, এই প্রতীকগুলোকে অঙ্ক বলা হয়। সংখ্যা লেখায় ব্যবহৃত এই প্রতীকগুলোকে অঙ্ক বলা হয়। 3 নম্বরে দেখো, 3 নম্বরে আছে কি যে স্বাভাবিক সংখ্যা কয়টি? স্বাভাবিক সংখ্যা কয়টি ও কি কি? এটার উত্তরটা হবে স্বাভাবিক সংখ্যা 9টি, যথা 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1 থেকে 9 পর্যন্ত এই 9টা হলো স্বাভাবিক সংখ্যা। এগুলো অঙ্ক
কিন্তু এগুলো ইয়াগুলো হলো স্বাভাবিক সংখ্যা। অঙ্কের ভিতরে এই যে 1 থেকে 9 এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তারপরে 4 নম্বর প্রশ্নটা হলো 0 কি ধরনের অঙ্ক? এটার উত্তর হবে 0 হলো সংখ্যার অভাবজ্ঞাপক অঙ্ক। 0 হলো সংখ্যার অভাব জ্ঞাপক অঙ্ক। 0 হলো সংখ্যার অভাবজ্ঞাপক অঙ্ক। তাহলে আমাদের আজকের পাঠ এ পর্যন্তই থাকবে। আমাদের আজকের পাঠের মূল ছিল 4টা প্রশ্ন, মানে জ্ঞান অর্জন করব। প্রথমত হলো অঙ্কপাতন কি, পাটিগণিত অঙ্ক কয়টি কী কী, স্বাভাবিক সংখ্যা কয়টি ও কী কী, 0 কী ধরনের অঙ্ক। অঙ্কপাতন হলো কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে, যেটা আমি তোমাদেরকে এখানে দেখালাম। এগুলা অঙ্কপাতন। এরপরে পাটিগণিতে অঙ্ক কয়টি কী কী, পাটিগণিতে অঙ্ক 10টি। 0 1 2 3 4 5 6 7 8 9 10। 0 1 2 3 4 5 6 7 8 9 8 9। 0 1 2 3 4 5 6 7 8 9। এগুলো হলো পাটিগণিতের অঙ্ক। এরপরে আসে 3 নম্বরে স্বাভাবিক সংখ্যা কয়টি ও কী কী। স্বাভাবিক সংখ্যা 9টি। 1 2 3 4 5 6 7 8 9। 4 নম্বর হলো 0 কী ধরনের সংখ্যা। 0 হলো সংখ্যার অভাবজ্ঞাপক অঙ্ক। 0 কী ধরনের অঙ্ক, 0 হলো গিয়ে সংখ্যার অভাবজ্ঞাপক অঙ্ক। তো আমাদের পাঠ আজকে এ পর্যন্তই। ভিডিওটা একটু সুন্দর মনোযোগভাবে দেখলে তোমরা এখান থেকে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরাই দিতে পারবা, এবং অভিভাবকরা যদি নিজেরা দেখেন তাহলে বাচ্চাদেরকে নিজেরা এগুলো শেখাতে পারবেন। যদি ভালো লাগে লাইক দিয়ে রাখবেন। পরবর্তীতে শিক্ষা সম্পর্কিত বা কোনো প্রশ্ন থাকলে, আপনারা যদি কোনো কিছু জানতে চান, সেটা আমাদের কমেন্টসে বলবেন। আমার কমেন্টসে লিখলে আমি তার উত্তর দিতে চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।